আসসালামু আলাইকুম। আমি সেলস ওয়ার্কশপ দেখতে দেখতে একটা বিষয় খেয়াল করলাম যে ফেসবুকের রিপোর্টের যে কয়েকটা ম্যাট্রিক্স থাকে বা কম্পোনেন্ট থাকে, এই কম্পোনেন্টগুলোর যে রেজাল্টটা বের করা, আমরা যেটা সেলস ওয়ার্কশপে শিখতেছি সেটা হলো যে এটার কস্টিংটা বের করা, আর প্লাস প্রত্যেকটা এলিমেন্টের কস্টিংটা বের করা, প্লাস এটার যে রেশিওটা বের করা, মানে শতকরার হিসাবটা বের করা। এটা নিয়ে অনেকেই ক্লিয়ার, আবার অনেকেই ক্লিয়ার না। তো এই কারণেই আমি এই ভিডিওটা করতেছি, যদি এই ভিডিওটা থেকে কারো হেল্প হয়। তো আমাদের ফেসবুকের প্রথম যে এলিমেন্টটা থাকে সেটা হলো ইমপ্রেশন। তারপরে ইমপ্রেশন থেকে রিচ আসে, রিচ থেকে একটা রেজাল্ট আসে। সেটা রেজাল্ট মেসেজ হতে পারে, কল হতে পারে, ল্যান্ডিং পেজ ভিউ হতে পারে, ভিডিও ভিউ হতে পারে, পারচেস হতে পারে, আমি যা চাচ্ছি সেটা। তারপরে সেই রেজাল্ট থেকে আসবে লিড। এই লিড থেকে আমি আর কয়টা সেল হচ্ছে কনফার্ম হচ্ছে সেটা আসবে সেল। কারণ এই টোটালটা কমপ্লিট করতে কত আমার স্পেন্ড হচ্ছে সেই স্পেন্ডটা থাকবে। যদি আমি কস্টিং বের করতে চাই তাহলে এই স্পেন্ডটা আমার লাগবে। তো যদি সাপোজ আমি ধরি যে এটা যদি আমার এখানে আমি লিখেছি যে 1,00,000 ইমপ্রেশনের জন্য 70,000 রিচ হয়েছে, এবং এখান থেকে রেজাল্ট এসেছে। সাপোজ আমি যদি মেসেজ ধরি তাহলে 100টা মেসেজ এসেছে, আর 100টা মেসেজ থেকে যদি আমি লিড কাউন্ট করি, মানে লিড আমার কয়টা এসেছে, তাহলে 20টা লিড যদি আমি ধরি এবং 20টা লিড থেকে 15টা সেল যদি আমি কনফার্ম করি, এবং এই টোটাল কার্যক্রমটা সম্পূর্ণ হইতে আমার স্পেন্ড হয়েছে $20। তো এই $20 এখানে, তাহলে $20 দিয়ে এই ইমপ্রেশন, রিচ, রেজাল্ট, লিড, সেলস, এই প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে আমি ক্যালকুলেট করব যে আমার পার ইমপ্রেশনে কত ডলার গিয়েছে। তো ইমপ্রেশন আমরা যেটা হিসাব করি সেটা হলো, আমরা যদি সিপিএমটা দেখি, প্রতি 1000 ইমপ্রেশনের জন্য কত আমার কস্ট হয়েছে সেটা বাই ডিফল্ট দেওয়াই থাকে। প্লাস আমরা যদি একটা ইমপ্রেশনের জন্য হিসাব করি তাহলে সেটা কি করতে হবে, এই যে আমার টোটাল স্পেন্ড হয়েছে, আমি বের করতে চাইতেছি কি একটা ইমপ্রেশনের কস্ট। তাহলে আমার যদি কস্ট বের করতে চাইতেছি, এখানে আমি আমার যেটা এলিমেন্ট দেওয়া আছে আর যেটা আমি চাচ্ছি, তো আমরা অবশ্যই প্রাইমারিতে যখন আমরা ঐকিক নিয়ম করতাম তখন আমরা যেটা চাচ্ছি, মানে আমরা চাচ্ছি কি কস্টটা চাচ্ছি, কস্টটা হবে ডান দিকে এবং আমার যেটা আছে সেটা হবে বাম দিকে। যদি আমি এভাবে হিসাব দেখাই যে 1,00,000 ইমপ্রেশনের জন্য কস্ট হয়েছে $20, তাহলে যদি এখানে আমার একটা ইমপ্রেশনের জন্য কস্ট বের করি তাহলে এই 1,00,000 যেটা এই $20 হবে পরে, এবং 1,00,000টা নিচে চলে যাবে। তো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমি রেজাল্টটা পেয়ে যাব। তো এখানে আমার রেজাল্ট আসবে তো এখানে রেজাল্ট আসবে, আমি যদি 4 ডিজিট নিই 0.02, তো এই রেজাল্টটা আসে। তো এটা হলো আমার প্রত্যেক ইমপ্রেশনের জন্য কস্ট, মানে একটা ইমপ্রেশনের জন্য কস্ট। সেমভাবে যদি আমি রিচটা হিসাব করি তাহলে 70,000, তো 70কে রিচের জন্য খরচ $20 হবে। তাহলে এখানে আমি একটার বের করবো, একটা রিচের জন্য খরচ হবে 20/70,000, 70K। তাহলে যদি 70,000 হয়, এটাও রেজাল্ট আসতেছে 0.0002। তো এই 4 ডিজিটের পরে আরো অনেক ডিজিট আছে, সেই ডিজিটগুলো আপনারা পুরোটাই নেবেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এরপরে 285
আর উপরেরটা কত আসে, 20 ভাগ 1 লাখ। আচ্ছা, তাহলে এভাবে আমরা যদি প্রত্যেকটা হিসাব করি রেজাল্টের ক্ষেত্রে এবং লিডের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে কিন্তু এই রেজাল্টটা আমরা পেয়ে যাব। তারপরে কি আসে? তারপরে আসে হলো যে আমরা পার্সেন্টেজটা কিভাবে বের করব। তো পার্সেন্টেজ আমরা যদি বের করতে চাই, তাহলে পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি হলো যে আমার রিচ এবং ইমপ্রেশন, তো রিচের এবং ইমপ্রেশনের মধ্যে আমার কত পার্সেন্ট রেজাল্টটা আসছে। আমার 1 লাখ ইমপ্রেশনে রিচ হচ্ছে 70,000, তাহলে আমার রেজাল্টটা কত পার্সেন্ট? তো এটা আমরা কিভাবে বের করব? তো আমরা চাচ্ছি হলো পার্সেন্টে পার্সেন্টে মানে কত পার্সেন্ট আমার এটা হলো, মানে রিচটা হলো ইমপ্রেশন থেকে। তো তাহলে 1 লাখ আমরা এটা মানে যেহেতু আমরা পার্সেন্টে চাচ্ছি এবং কত থেকে কত হয়েছে, তাহলে কি 100কে ইমপ্রেশনে রিচ হয়েছে 70,000, তাহলে একটা ইমপ্রেশনে কত, 70,000 ভাগ হবে 1 লাখ। এবং যেহেতু আমরা পার্সেন্টে বের করতে চাচ্ছি, তাহলে এখানে 100 হবে, 100 ইমপ্রেশনে রিচ হবে, তাহলে 70,000 ইন্টু 100 ডিভাইডেড 1 লাখ। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 70,000 ইন্টু 100 ডিভাইডেড 1 লাখ, তাহলে 70%। এটা হলো শতকরার নিয়ম। এটা যে 70টা বের হবে, রেজাল্টটা আসবে, সেটাই হলো পার্সেন্টেজ। সেটা পার্সেন্টেজ দিয়ে দিলে এটা 70% হবে। তো এইভাবে আপনি ইমপ্রেশন থেকে রিচ কত পার্সেন্ট হলো সেটা বেরোবে। আবার সেম এস যদি আমরা রিচ থেকে রেজাল্টটা কত পার্সেন্ট হলো সেটা যদি হিসাব করি, তাহলে 70,000 রিচে রেজাল্ট আসছে কয়টা, 100টা। তাহলে একটা রিচে রেজাল্ট আসছে 100 ভাগ 70K, এবং 100টা রিচে রেজাল্ট আসছে, তাহলে 100 ইন্টু 100, আর এখানে হলো 70,000, তাহলে 100 ইন্টু 100 হচ্ছে 10,000 ভাগ হবে 70,000, 0.1428%। তো এভাবে কিন্তু পার্সেন্ট আমরা কত বের করব, এই হিসাবটা কিন্তু আমরা বের করতে পারি। আরও একটা ইজি মানে ফর্মুলা বা ওয়ে বলতে পারেন, সেটা হলো যেটা আমার কম থাকবে, আমি ইমপ্রেশন আর রিচ চাচ্ছি, তো ইমপ্রেশন আর রিচের মধ্যে কিন্তু রিচটা কম, তো যেটা আমার কম থাকবে সেই কমটাকে যদি আমি বেশিটাকে ভাগ দিই, তো কম আছে আমার কত, রিচ এবং ইমপ্রেশন যদি আমি ধরি, তাহলে রিচ আছে আমার 70,000 আর ইমপ্রেশন হলো 1 লাখ, এবং এটা ভাগ দিয়ে যদি আমি 100 দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু আমার রেজাল্টটা বের হয়ে যাবে। তো সেই মেয়ের যদি রেজাল্ট এবং রিচের মধ্যে বের করি, রেজাল্ট আছে কত 100 এবং রিচ হলো কত 70K, এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমার এটা রিচ এবং রেজাল্টের মধ্যে রেজাল্টটা বের হয়ে যাবে। এবং রেজাল্ট এবং লিডের মধ্যে যদি চিন্তা করি, লিড হলো আমার কম, লিড হলো 20টা আর রেজাল্ট হলো 100, এটাকে যদি 100 দিয়ে গুণ দিই,
তাহলে কিন্তু এখানে আমার পার্সেন্টেজটা বেড়ে যাবে। ঠিক আছে, এভাবে যে আমরা ক্যালকুলেশনটা করি বা যে ব্রেকডাউনটা করব হিসাব করার জন্য যে আমার প্রবলেমটা কোথায়, সেই হিসাবগুলা এই নিয়মের মাধ্যমে সহজে কিন্তু বের করা যায়। তো যাদের এটা প্রবলেম ছিল হয়তো বা এটা থেকে সমাধান হয়ে যাবে, আর যাদের অলরেডি জানেন তারা তো জানেনই। তো এই সবাই দোয়া করবেন আমার জন্য। আমি নেক্সট দেখি যে এটা একটা এক্সেল শিট করে রিপোর্টটা কিভাবে করা যায়, এই রিপোর্টের একটা ভিডিও করব যে রিপোর্টটা আমি কিভাবে সাজাই, বা আপনাদের থেকে হয়তো বা ফিডব্যাক নিব যে আরো কিভাবে ভালোভাবে সাজানো যায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।